হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ব্লগ। আমি আজমাইন আখির আপনাদের সাথে আছি। তো আজকে আমরা একটি ব্লগ করার চিন্তা করছি। আমরা কি একটা কি বলবো যে একটা পিকনিক করার ট্রাই করতেছি, ছোটখাটো একটা পিকনিক। তো আজকে আমাদের প্রিপারেশন হতেছে। এখন আমরা আছি আমার কিচেনে, সো ওয়েলকাম টু মাই কিচেন। তো আমরা এখন একটা ছোটখাটো একটা কাচ্চি করার ট্রাই করতেছি। ঠিক আছে, যে কাচ্চি এটা আর কি আমাদের ফ্যামিলির বলা যায় যে ঐতিহ্যবাহী একটা রেসিপি আজকে আমি ট্রাই করছি। তো এখন কি বলবো যে এটা এখন যেহেতু দম দিতে হবে, সো আমি ইউজ করবো অ্যালুমিনিয়াম ফয়েল। যেহেতু আমাদের আটা গুলার মতো আমার এখন শক্তি এনার্জি কোনোটাই বাকি নাই, আর আমাদের তাড়াহুড়া করতে হবে। সো আমাদের কাছে আমরা একদম মিডিয়াম আছে আমরা বসাই দিছি, আর তার মাঝখানে আমরা এখন রেডি হবো। আমরা একটা জায়গায় যাবো, এখন ডিসাইড হয়নি কই যাবো, যেহেতু আনএক্সপেক্টেড অ্যাডভেঞ্চার, এখনো ডিসাইড হয়নি কই যাওয়া হবে। বাট একটা ভালো একটা জায়গায় গিয়ে আমরা কিছু বন্ধু বান্ধব মিলে আমরা খাবো। ইয়ামিন একটু পর আসতেছে, সো দ্যাটস অল। আমিও গোসল টোসল করে রেডি হই, আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ডে। তো আমরা এখন রেডি হয়ে গেছি। তো আমরা এখন ইমরানকে নিতে যেতেছি। এরপরে আমরা ইয়ামিন ওদিক দিয়ে আসতেছে, শপিং টপিং করলাম আর কি। সো আর বেশি সময় লাগার কথা না। তো আমরা এখন ইমরানকে পিক আপ করে নিছি। আমরা এখন যাচ্ছি আমাদের নিজের বাসায়। আচ্ছা, আমি কি ডান দিক দিয়ে বেরোতে পারবো না? ডান দিকে তোমার তো না, ভাই পারবো না, আমরা পারবো না, এমন কোনো কাজ আছে ভাই? ইনশাআল্লাহ দেখি। আচ্ছা, নাইস একটা আমরা জিনিস আবিষ্কার করছি যে তোমার এগুলিটা বাইরে যায় না, বুঝছো ইমরান? নেক্সট টাইম যদি কেউ আসে তো রাইজারটা যেটা তুমি জানো। ব্যাক। তো আমরা এখন রেডি। ওদিকে ইয়ামিনও আছে। ইয়ামিন টাটা দাও, টাটা দাও, একটা হর্ন দাও। ওকে, ওখানে ইয়ামিনও আছে, আর এখানে আমরা আছি। হাই। সো গাইস, আমরা এখন যাইতেছি। পিছনে ইয়ামিন আছে। আমাদের আরো 20 মিনিটের মতো সময় লাগবে। আজকে আমরা চিন্তা করছি যে রোমের সবচেয়ে উঁচু জায়গা যেটা, তো ওইখানে যাব। আর একটা ছোট ব্লগ তো হইতেছি, সাথে কাচ্চি আছে, ইয়ামিন কলে আছে। ব্লগ করতেছে গাড়ির 100 কিলোমিটার পার আওয়ারে যায়, ব্লগ করতেছে, বিরাল লাগে। কইছি 100 কিলোমিটারে গাড়ি টানতাছ আর ব্লক মারাইতাছ। তুমি রাস্তার দিকে খেয়াল দাও। এখন এই সামনে দিয়া রাস্তায় চেঞ্জ করতে হইব। লেন চেঞ্জ সামনে দিয়া। লেন চেঞ্জ করব আমরা এখন। ঠিক আছে, এই যে এই ট্রাকের পরে লেন চেঞ্জ করুন। চেঞ্জ করছি লেন। করছো? ওকে, নাইস। ডান আইসে ডান পিছে। Copy. Over. আমি স্পিড হালকা কমাইতেছি। এবার আমরা যাব। 9 Okay.
কপি কপি ওকে 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 আসি আসি তো আমরা এখন রুমে প্রায় এন্টার করে ফেলছি আর কিছুক্ষণের মধ্যে আমরা ওই জায়গায় পৌঁছে যাব। সো গাইস আমরা এখন পৌঁছে গেছি যে জায়গায় আসার কথা ছিল। আর এখন কিন্তু ফেস দেখে যাস না, এখন আর কি ইয়ামিনো মনে হয় গাড়িটা পার্ক করছে। আমার কলিজাটা আরো বড় হইছে আজকে, কলিজাটা বড় হইছে অনেক অনেক। যাক ইনশাআল্লাহ। তুমি তো আজকে আমার প্যাসেঞ্জার প্রিন্সেস ছিলা, কেমন লাগছে গাড়িতে উঠা? যখন ওভারটেকটা করছি তখন কেমন লাগছে? পাশে বিরাট বড় একটা গাড়ি আসছিল। আমি চাই মানুষগুলো নিজে অবশ্যই এক্সপিরিয়েন্স করা যাক, মুখে বললে তো হবো না। না তাও যদি দুইটা শব্দ একটু যদি বলতেন। দুইটা শব্দ কি বলবো? অনেক সুন্দর, অনেক সুন্দর। অনেক সুন্দর। ও আচ্ছা আচ্ছা। আই হোপ পরের জন্য আমার জায়গায় তোর বউ থাকে, উনি এক্সপিরিয়েন্স করতে পারে। আলহামদুলিল্লাহ। কত ভালো ড্রাইভিং করতে পারে তার। সবাই আমি বলো, আমি না ভাই রে ভাই, আমি না কই আজকে পায় নাই। ডুড, তোমার কেমন লাগছে গাড়িতে? কোন এক্সপেরিয়েন্স? কোন এক্সপিরিয়েন্স? তুমি এমনি বলতে পারলা বড় হয়ে কোন এক্সপিরিয়েন্স? কোন এক্সপেরিয়েন্স ভাই? আজকে প্রথমবার কলিজাটা হাতে লয়ে আসছো। প্রথমবার ভালোই, প্রথমবার হিসেবে ভালোই। থ্যাংক ইউ বড় ভাই। কেমন লাগতেছে আপনার? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ড্রাইভিং কেমন? আজমানের গাড়ি ড্রাইভিং কেমন? ওর ড্রাইভিং মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ তো অনেক কিছু বোঝায়। এক হইলো মাশাআল্লাহ, দুই হইলো মাশাআল্লাহ। এক থেকে 10-এর মধ্যে কত? না, সবই আল্লাহর হাতে, ঠিক আছে। বাট ব্রাদার অনেক ভালো, গাইড করছে, মাশাআল্লাহ। ড্রাইভিং করছে, গাইডও করছে, ঠিক আছে। বুঝতে পারছি। তারপরে বাকিটা আল্লাহর ইচ্ছা। বাকিটা আল্লাহর ইচ্ছা। হ্যাঁ অবশ্যই। আসফার, কেমন লাগছে আজকে ড্রাইভ করে? তোমার কেমন লাগছে? তুমি বলো তোমার কিরকম লাগছে? আমি তো ড্রাইভ করে একটা ছিল আমার পাশে, আমি চোখটা বন্ধ করছি যে আজকে আল্লাহ যেন আমার নাম আরে। গাড়িগুলো একটু দেখো, কার গাড়ি নিচে? সো এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস যে মানে আপনারা যদি এখানে স্পিডিং করেন তাহলে মানে খুবই সাবধানে স্পিডিং করতে হবে। যে মানে স্পিডিং আমরা অবশ্য করি না, আমরা খুবই সাবধানে গাড়ি চালাই, কিন্তু যারা স্পিডিং করে তাদেরকে ধরার জন্য মানে একদম পুলিশ ওত পাইতা বসে থাকে।
মানে রোমের প্রায় যে সর্বোচ্চ উচ্চতার কথা বলতেছিলাম, মানে একটা হিল টাইপের জায়গা। তো এখানে আপনারা ভিউ দেখতে পারবেন। আর আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, তো এখানকার যে স্ট্রিট আর্টিস্ট যারা, ওরা আর কি আপনার এখানে স্যাক্সোফোন বাজাইতেছে। খুবই সুন্দর একটা মানে এনভায়রনমেন্ট ক্রিয়েট হইতেছে, যে মানে আপনি জাস্ট ভিউটা দেখবেন আর ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলতেছে। স্টপ নিছি, তো এখানে আর কি আমরা আমাদের কাচ্চি খাবো, সেই কাঙ্ক্ষিত কাচ্চি। এখন মানে দ্য মোমেন্ট অফ ট্রুথ, যে আমার সকাল থেকে নিয়ে যে পরিশ্রম করছি ওটা কীরকম হয়। তো আজকে 1 2 3 4 5 6 জন মিলে আমরা এখন কাচ্চি খাবো, এবং মানে তোমরা এক একজন রিভিউ দিবা, ঠিক আছে? অবশ্যই অবশ্যই। মানে ভিউটা এখানে বসে খাবো, ঠিক আছে? যে ভিউটা মারাত্মক। ওইখানে আপনার ভিক্টোরিয়া এমানুয়েলে দুয়ের যে মূর্তি, ঠিক আছে, বিচ এর ব্যাকগ্রাউন্ডে আবার লাইটনিং হইতেছে, মানে ওই যে আরো ওই যে সামনে দেখা যাইতেছে, এটা হচ্ছে ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটির গম্বুজ পিছনে খাড়া করতেছে, এই সাইডটা দেখাও তো। বাট মানে রোডস গুলা সে পুরা মাউন্টেন রোডস, যেগুলা ইউরোপিয়ান দেখায় যত ফিল্মে। এখানে কাচ্চি বাড়া হয়ে গেছে, এখানে সবাই খাওয়া দাওয়া করতেছে। ইয়াবিন কিরকম হয়েছে? অনেক মজা, অনেক অনেক, মানে কইতে পারতাছি না, এত মজা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। ইয়াবিন তোমার কি ইমরান খাওয়ার পরে কি অবস্থা? খাওয়ার পরে কিরকম হয়েছে? খাইতে কেমন হয়েছে? একেবারে ভাষা নাই, বুঝছো? স্পিচলেস। থ্যাঙ্কস। স্পিচলেস। তো গাইজ, আমাদের খাওয়া দাওয়া শেষ এবং আমরা এখন মানে একদম ফুল, একদম খুশি সবাই। তো সবার আগে আজফার, তোমার কিরকম লাগছে? 10 out of 10 ভাই জিজ্ঞাসা করার আগে ভাই আপনি আমি কিরকম লাগছে? জাস্ট কি বলবো, রেট করা যায় না পজিটিভলি। ওকে, থ্যাংক ইউ রেট করার। ওকে, মিটারটা সেট করা অ্যাকচুয়ালি ঠিক না, কারণ অ্যাকচুয়ালি মিটার ভাঙ্গা উপরে গেছে গালে বেরোনে, মানে এতই মজা হয়েছে, এতই। যেমন তেল লাগে নাই হাতে, ঠিক আছে, একবারে হাত ধুইছে, একবারে চলে গেছে। ল্যাকটোজ ফ্রি বাটার প্লাস অলিভ অয়েল দেওয়া হয়েছে, ঠিক আছে? সো তেল লাগে না, একদম হাত একদম মানে ওকে। এবার আমরা চলে যাই ইমরানের কাছে। ব্রাদার দেখো, আমি যদি নাম্বারটা বলি, এটা ডিসরেসপেক্ট হয়ে যাবে তোমার কাছের প্রতি। আমি চাই, এ হলো চুপ থাক, দূরে যা, ফুটেজ খেয়ে যাচ্ছিস, দূরে যা। আমি চাই আপনি আপনাদের মেয়ের ওর সাথে বিয়া দেন, আপনার মেয়েদের খাওয়া সবাই আমি বলো, আমি না ভাই রে ভাই, আমি না কই আজকে পায় না। ভিক্টোরিয়া এমানুয়েল, ঠিক আছে, যা স্ট্যাচুর নিচে, ঠিক আছে, মানে একটা বলা যায় যে এটা স্কোয়ার। মানে আমরা এখানে আইসা আমরা কাচ্চি খেয়েছি, তোমার মানে পিছনে লাইটনিং হইতাছে, ঠিক আছে? তোমার কিরকম লাগছে?
অনেক ভালো লাগতেছে। আনফরচুনেটলি ভিক্টোরিয়া মানুষেলে নাই, থাকলে আমগুলোকে ভাগ নিত আর কি আমাদের সাথে। অবশ্যই মানে যে খায় খুশি বিরিয়ানি না কাচ্ছি, সরি সরি সরি, বিগ ডিফারেন্স না, অ্যাকচুয়ালি দেয়ার ইজ বিগ ডিফারেন্স। তো আমি কি বলতেছিলাম, গাড়িগুলা তো আমাদের ব্লগ আজকে এই পর্যন্ত, আশা করি আপনাদের ভালো লাগছে। তো ইনশাল্লাহ নেক্সটে আরও নতুন নতুন ব্লগ আনবো আমরা। আমাদের আর কি কিছু ব্যস্ততার কারণে আমরা এখন মানে রেগুলারলি ব্লগ আমরা আপলোড করতে পারতেছি না, বাট আমরা আমাদের বেস্ট ট্রাই করবো। টিল দেন স্টে টিউনড।